বেসিক্যালি রাতে ঘুম আমার ভালোই হয়, কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি বাংলার ডোজটা একটু বেশি পেটে পড়ে গেলেই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। এই কিছুদিন আগের কথা, গলা অবধি বাংলা সেবন করে আমি রাতে ঘুমোতে গেছি, তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমার কলকাতায় যেতে হবে, একটা দরকার আছে। তো আমি কৃষ্ণনগর থেকে শিয়ালদার টিকিট কেটে ট্রেনে উঠেছি। ট্রেন যখন কল্যাণী স্টেশনে, আমায় ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। ট্রেন থেকে নামিয়ে আমাকে জিজ্ঞেস করছে কলকাতা যাবে? আমি বলছি হ্যাঁ কলকাতা যাব। বলছে কলকাতা যাবে পাসপোর্ট আছে? আমি বলছি কলকাতা যেতে পাসপোর্ট লাগে নাকি? বলছে হ্যাঁ কলকাতা যেতে এখন পাসপোর্টও লাগবে, লন্ডনের ভিসাও লাগবে, নাহলে কলকাতায় যেতে দেওয়া হবে না। তো স্বপ্ন, এখন কিছু করার নেই, স্বপ্ন তো ওটা। আমি আবার পরের ট্রেনে আবার বাড়ি এসেছি, বাড়ি এসে পাসপোর্ট জোগাড় করেছি, লন্ডনের ভিসা জোগাড় করেছি, ভিসা জোগাড় করে কলকাতা যাব, ট্রেনে উঠে বসেছি। আবার আমায় কল্যাণী স্টেশনে নামিয়ে দেওয়া হলো। আমি নেমে বললাম কী ব্যাপার, আমার কাছে পাসপোর্ট আছে, লন্ডনের ভিসা আছে, আমায় কেন কলকাতা যেতে দেওয়া হচ্ছে না? বলছে না, এবার কলকাতা যেতে গেলে লন্ডনের ভিসা হবে না, এবার বাংলাদেশের ভিসা লাগবে। তো আমি চলে এসেছি। বাড়ি এসে আমি আর বাংলাদেশের ভিসা জোগাড় করিনি, তার কারণ বাংলাদেশের ভিসা জোগাড় করে যদি যেতাম তাহলে হয়তো আবার বলতে এবার পাকিস্তানের ভিসা লাগবে, বাংলাদেশের ভিসায় হবে না। তো সেই স্বপ্নেই আমার আবার মুর্শিদাবাদে একটু দরকার পড়ে গেছিলো। স্বপ্ন তো, স্বপ্নর কোনো আগামাথা নেই। তো মুর্শিদাবাদ যেতে গিয়ে আমি আবার সেই একই সমস্যার সম্মুখীন হলাম। এবার মুর্শিদাবাদ যেতে গিয়ে আমায় ডাইরেক্ট বলে দিল পাসপোর্ট আর পাকিস্তানের ভিসা না থাকলে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না। সেদিন ঘুম থেকে উঠে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর বাংলা সেবন করব না, আবার নেশা ছাড়াও আমি চলতে পারবো না, এটাও আমি জানি। তো কলকাতা একটা বড় ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন আমার ছিলই, কিন্তু আমি স্টুডেন্ট হিসাবে অতটা ভালো ছিলাম না যে ওই ইউনিভার্সিটিতে চান্স পাবো। তো ওখানে পড়তে পারিনি, কী হয়েছে, ওখানকার স্টুডেন্টদের মতো লাইফস্টাইল আনতে তো পারবো জীবনে। তো আমি একটু জয়েন্ট খাওয়া শুরু করি। জয়েন্ট খেয়ে সে দাদা আরেক রকম স্বপ্ন দেখা শুরু করেছি আমি। পরশু দিন রাতে একটা ফুল জয়েন্ট একা খেয়ে ঘুমোতে গেছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি পাকিস্তানের কোনো একটা জায়গায় 4 জন বজরং দলের লোক, 2 জন নাগা সন্ন্যাসী আর 3 জন ইসকনের সদস্য মিলে সন্ত্রাসী হামলা করেছে। পাকিস্তানের নাগরিকদের মাথার উপর AK-47 রেখে জিজ্ঞেস করছে হনুমান চল্লিশা পড়। যে পড়তে পারছে না তার প্যান্ট খুলে চেক করে গুলি করছে। তো ওই স্বপ্ন দেখে আমি মনে মনে ভাবছি নাগা সন্ন্যাসী, ইসকনের সদস্য, বজরং দল, এরা সব সন্ত্রাসবাদী। এমন সময় ধুতি পাঞ্জাবি পরা একটা লোক আমার সামনে এসে বলছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। তো আমি তাকে একটু ভালো করে দেখলাম, আমি তাকে চিনতে পেরেছি, সে ছিল লেলিন। লেলিন ধুতি পাঞ্জাবি পরে আমার স্বপ্নে এসে আমায় বলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। তো আমি তাকে বললাম স্যার আপনি এত কষ্ট করে আমার স্বপ্নে আসলেন শুধু এইটুকু বলার জন্য যে সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না? এমন সময় লেলিন বলল তোর বাড়ি নদিয়ায় না? আমি যে হ্যাঁ স্যার আমার বাড়ি নবদ্বীপে। বলছে থাকতি তো বাংলাদেশের মধ্যে, যদি দায়িত্ব নিয়ে ওইটুকু জায়গা স্বাধীন না করে দিতাম। আমি শুধু তার দিকে একবার তাকিয়ে বললাম স্যার আপনি লেলিন, আপনি নদিয়া স্বাধীন করেছেন? এই কথা বলার সাথে সাথে সে ঠাস করে আমার গালে একটা চড় মারল। ঘুমটা ভেঙে গেল, উঠে দেখি বাবা গালের মধ্যে 2টো থাবড়া মেরে জিজ্ঞেস করছে রাতে কি গেজা ফেজা খেয়ে শুয়েছিলি? আমি শুধু চোখ দুটো ডলতে ডলতে জিজ্ঞেস করলাম কেন বাবা কী হয়েছে? বলছে ভোরবেলা ঘুমের করে উল্টোপাল্টা বকছিস। তো আমি বাবাকে জানালাম লেলিন ধুতি পাঞ্জাবি পরে আমার স্বপ্নে এসে বলে গেল যে লেলিন নাকি আমাদের নদিয়া স্বাধীন করেছে। এই কথা শোনার পরে বাবা দেখলাম দুবার আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তাকিয়ে শুধু 2টো কথাই বলল, ওরে অকাল কুষ্মাণ্ড গাছ বলদ, ওটা লেলিন না, ওটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো এই স্বপ্ন দেখার পরে সকালবেলা উঠে আমি ভেবেছিলাম গাঁজা খাওয়াও ছেড়ে দেবো, কিন্তু গাঁজার নেশা যার রক্তে একবার ঢোকে সে কি অত সহজে ছাড়তে পারে? সেদিনই রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আরেকটা কড়া করে জয়েন্ট নিয়ে ঘুমোতে যাই। ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। লাল গেঞ্জি পরা এক কাকু হাতে একটা প্যালেস্টাইনের পতাকা ওড়াতে ওড়াতে আসছে। আমার আবার সব কিছুতে আলগা মাতব্বরি বেশি, স্বপ্নের মধ্যে আমি আলগা মাতব্বরি করতে গেছিলাম। আমি কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু আপনি থাকেন তো ভারতে, তাহলে হাতে প্যালেস্টাইনের পতাকা উঠছে কেন? কাকু আমায় বলল আমরা রাজ্যের গণ্ডি মানি না, দেশের গণ্ডি মানি না, পৃথিবীটা শ্রমিকদের। আমাদের ম্যাপে ভারত, পাকিস্তান, প্যালেস্টাইন, চাঁদ, সূর্য সব এক, সব গণ্ডি আমরা তুলে দিতে চাই পৃথিবী থেকে। আরও কী বেশ বলেছিল, নেশার করেছিলাম তো অতটা মনে নেই। আমি তখন কাকুকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে কাকু আপনারা তো শ্রমিকদের জন্য অনেক কাজ করেন। কাকু তখন বলেছিল খেটে খাওয়া শ্রমিকরাই আমাদের সম্পদ। তো কাকুর কথা ভালো লেগেছিল, আমি বললাম চলুন কাকু আপনার বাড়িতে যাব। কাকু দেখলাম গাড়ির দরজা খুলে আমায় বললো চলো আমার বাড়িতে চলো। আমি তখন কাকুকে জিজ্ঞেস করেছিলাম কাকু গাড়িটা আপনার? বলছে হ্যাঁ আমার গাড়ি, 10 লাখ টাকা দিয়ে কিনেছি। আমি বললাম তাহলে আপনি কী করেন?
বলছে আমি শ্রমিকদের মাথায় কাঁঠাল ভেঙে খাই। কাকুর গাড়িতে চড়ে কাকুর বাড়িতে আসলাম, এসে দেখছি কাকুর বাড়িতে 7 ফুটের পাঁচিল। আমি বললাম কাকু আপনি রাজ্যের সীমানা মানেন না, দেশের সীমানা মানেন না, ঠিক আছে, কিন্তু আপনার নিজের বাড়িতেই 7 ফুট করে পাঁচিল তুলে দিয়ে রেখেছেন, এই সীমানাটা তো আগে হাঁটান। স্বপ্নের কোনো মাথামুন্ডু নেই, আগেই বলে দিয়েছি। কাকুর বাড়িতে ঢোকার সাথে সাথে ওখানে দেখলাম এক গাদা আতঙ্কবাদী হাতে AK-47 নিয়ে ঢুকে পড়লো। তারা কাকুকে জিজ্ঞেস করলো তোমার ধর্ম কী? কাকু বলছে সেকুলার। কাকুর মাথায় AK-47 ধরলো। আমায় জিজ্ঞেস করলো আমার ধর্ম কী? আমি বললাম আমি হিন্দু ধর্মের। আমার মাথায় AK-47 ধরলো। তারা গুলি চালাবে সেই মুহূর্তে আমি কাকুকে জিজ্ঞেস করলাম কাকু তাহলে আপনি যে মারা যাচ্ছেন, তো আপনার জীবনের আদর্শ কী প্রচার করতে চেয়েছিলেন একটু শুনিয়ে যান। কাকু বলছে আমি প্রচার করতে চেয়েছিলাম সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। না, সন্ত্রাসবাদীগুলো খুব ভালো সন্ত্রাসবাদী ছিল। আমায়ও এসে জিজ্ঞেস করলো মরার আগে তোমার শেষ ইচ্ছা কী? আমি বলেছিলাম আমার আগে কাকুকে মার, অন্তত একটা জঞ্জাল মরার পরে পৃথিবী থেকে আমি বিদায় নিয়েছি, এটা বলতে পারবো।